হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, আর আজকে আমি তোমাদের দেখাবো হলদিয়াতে একটা ভীষণ সুন্দর পার্ক খুলেছে, সেটা হচ্ছে ইকো হেলথ পার্ক। ইকো পার্ক নয় কিন্তু কলকাতার, এটা হলদিয়ার ইকো হেলথ পার্ক। তো যাওয়ার জন্য তোমার যেটা করতে হবে, ফার্স্টে আমি টাউনশিপে থাকি, তো আমি গেলাম সুপার মার্কেট, দুর্গাচক সুপার মার্কেট। এবার এক্স্যাক্টলি যে এই গলিটা যাচ্ছে ওটা দিয়ে এগোলে তোমরা ডান দিকে পাবে শিশু উদ্যান। এবার শিশু উদ্যানও একটা ছোট পার্ক, অনেক পুরনো পার্ক, যেটা বাবা বলছিল আর কি। এটাতে কোনো এন্ট্রি ফি লাগে না, ফ্রিতেই তোমরা এন্ট্রি করতে পারবে। তো ভাবলাম যে যখন যাচ্ছি তখন এই পার্কটাকেও তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই, যদি ইনকেস তোমরা ছোট বাচ্চাদের নিয়ে আসো তো এখানেও তোমরা আসতে পারবে যখন তোমরা ওই ইকো হেলথ পার্কটা যাবে অ্যাকচুয়ালি। তো এই পার্কটা আমার মনে হয় আমার ইকো হেলথ পার্কের থেকেও বেশি ভালো লেগেছে বাচ্চাদের জন্য স্পেশালি, বিকজ এখানে অনেক বেশি অ্যাক্টিভিটি আছে। তো যাই হোক, আর একটুখানি এগিয়ে, মানে ওই 1-2 মিনিট মতন এগিয়ে এরকম একটা মোড় আসবে, ওখান থেকে জাস্ট রাইট সাইডটা নিলেই তোমরা পৌঁছে যাবে এখানে। এবার যতদূর আমি শুনলাম যে সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, টাইমিংটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে, একবার তোমরা তাও জেনে বুঝে এরকম একটা মাঝখানের টাইমে যাবে যাতে মানে পার্কটা যেন খোলা পাও আর কি। আর এন্ট্রি ফি ছিল 10 টাকা করে পার হেড। তো ডেফিনেটলি টিকিটটা দিয়ে একবার ঢুকে গেলে আর তোমরা বেরোতে পারবে না। আর কি কি এখানে আছে তোমাদের জন্য এখানে থাকলো, একবার পজ করে চাইলে দেখে নিতে পারো। তবে অনেক কিছুই এখন বন্ধ আছে। আমি তো বোটিংয়ের দেখলাম যে 50 টাকা করে শুনছিলাম, বাট দেখলাম কেউই বোটিং করছে না, তো ওরকমভাবে তো আর নামা যায় না, তো ছেড়ে দিলাম। এইটা একটা হাওড়া ব্রিজে, মানে কলকাতা হাওড়া ব্রিজে কনসেপ্টে করা হয়েছে। ডেফিনেটলি যারা রিয়েল হাওড়া ব্রিজ দেখেছে তাদের কাছে এটা কিছুই নয়। তো যাই হোক, ওখানে দেখবে সাইডে একটা শিবলিঙ্গের পুরো মূর্তি আছে, ওই দিক দিয়েও তোমরা বসার জায়গা পাবে, বাট নর্মাল আর কি, টুকটাক বসার মতন জায়গা আছে। আর বাদিক দিয়ে চলে গেলে এই সুন্দর তোমরা এরিয়াটা পাবে যেখানে বোটিং হয়। এবার আমার মনে হয় আর একটু দিনের বেলা গেলে, মানে 3-4 নাগাদ গেলে হয়তো বোটিং আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো বোটিং করতাম। বাট আমি পৌঁছেছি প্রায় 6টা 6:30 নাগাদ, তখন অলমোস্ট আর কোনো বোটিং ফোটিং হচ্ছিল না, তো এরকমই ছিল। ইনফ্যাক্ট কেউ জিজ্ঞেসও করছিল না বোটিং করবে কি করবে না, তো তাই জন্য আমাদের করা হয়নি। আর একটু এগোলেই তোমরা পেয়ে যাবে একটা সুইমিং পুল। এখানে কিন্তু অনেকে দেখলাম ওই যে রুমগুলো আছে ওখানে তোমরা হয়তো অ্যাডমিশনও নিতে পারবে। আমি এক্স্যাক্টলি অ্যাডমিশনের প্রসিডিওরের ব্যাপার জানি না, তোমরা যদি ওখানকার হও, হলদিয়া দুর্গাচকের হও, তাহলে একবার গিয়ে ওখানে খবর নিতে পারো। বাট আমি যতদূর দেখলাম এই পুলটা কিন্তু অতটা ডিপ নয় আর অতটাও বড় নয়, যেটা কি না কলকাতা পোর্ট ট্রাস্টের মানে সিপিটি যে সুইমিং পুলটা আছে, যেটা টাউনশিপ, ওটা অনেক বড়। এই দেখো এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে শিবলিঙ্গের মূর্তিটার মধ্যে, দারুণ লাগছে দেখতে। এবং ডেফিনেটলি কাছে গিয়ে দেখতে পারলে আরও ভালো হতো, বাট সামনে দিয়ে গেলে না তোমরা জাস্ট শিবলিঙ্গের সাইড ভিউটাই পাবে, মানে তোমরা যে একেবারে সামনে থেকে বড় মূর্তিটা দেখতে পাওয়ার যেটা অভিজ্ঞতা হয় সেটা কিন্তু এখানে হবে না। মনে হয় বোটিং করলে তাহলেই অতটা কাছে যেতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এই হচ্ছে এন্টায়ার জায়গাটা, আমার ভালো লেগেছে। বাট আমি যেহেতু টাউনশিপ থেকে বিলং করি, তো আমার এখনও জানি না কেন আমার রিভার সাইডটাই বেশি সুন্দর লাগে। এটা ডেফিনেটলি এটা নতুন একটা ক্রিয়েশন করেছে, খারাপ নয়, ভালোই। তো বাট আরও কমার্শিয়ালাইজড হওয়া উচিত ছিল, এটা একটু কমার্শিয়ালাইজড নয়, তো খুব কম লোকজন গেছে। এবং আমি কিন্তু গিয়েছিলাম শনিবার, তো শনি রবিবার আশা করা যেতে পারে যে ভিড় হবে, বাট সেই অনুযায়ী কিন্তু ভিড় ছিল না। তো যাই হোক, এখানে লাইট ফাই জ্বালানোর পরে হয়তো একটু ছবি টবি তুলে তোমাদের ভালো লাগতে পারে। আর ওদিকে না কয়েকটা দোকানও আছে ভেতরে, চাইলে তোমরা ওখানে খাবার দাবার খেতে পারো। এখানে সাইডে একটা পুকুর ছিল, আর ওই পুকুরের সাইড থেকে তোমরা এক্স্যাক্টলি ভিউটা এরকম পাবে, যেটা কিনা বেশ সুন্দরই লাগছিল সত্যি কথা বলতে। এবার আমরা তো ওখান থেকে ঘুরে চলে এসেছি আর কি। তোমরা যদি কেউ যাও জানিও কিন্তু কমেন্ট সেকশনে, আর কোনো অসুবিধা হলে ডেফিনেটলি জানিও। খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার।